তো এবার অ্যালকোহল প্রস্তুতির সেকেন্ড মেথড, অ্যালকোহল প্রস্তুতির যে ফার্স্ট মেথড ছিল ওটাতে ছিল কি আমরা অ্যালকিন থেকে প্রস্তুত করেছিলাম, কি ডাবল বন্ড ছিল কার্বন, অ্যালকিন, অ্যালকিন থেকে প্রস্তুত করেছিলাম, সরি অ্যালকিন থেকে, ঠিক আছে, অ্যালকিন মানে ডাবল বন্ড যুক্ত যৌগ থেকে, ডাবল বন্ড যুক্ত যৌগ থেকে। তো তো তিনটা পদ্ধতি ছিল। এক নম্বর পদ্ধতি ছিল যেটা, সেটা হচ্ছিল কি ক্যাটালিটিক হাইড্রেশন, ক্যাটালিটিক হাইড্রেশন। দ্বিতীয় পদ্ধতি ছিল হাইড্রোবোরেশন অক্সিডেশন, এইচবিও, হাইড্রোবোরেশন অক্সিডেশন। আর 3 নম্বর ছিল অক্সিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, ঠিক আছে। তো এই তিনটা পদ্ধতি ছিল কোথা থেকে? অ্যালকিন থেকে, অ্যালকিন, অ্যালকিন থেকে, ঠিক আছে। হুম। এবার সেকেন্ড পদ্ধতি, যে অ্যালকোহল প্রস্তুত করব, মানে আমরা কী করবো, ল্যাবে বা কোনো অন্য ল্যাবে বা কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে আমরা যদি অ্যালকোহল প্রস্তুতি করি, তো এটা একটা পদ্ধতি। তো আর পদ্ধতি লাগবে তাই না প্রস্তুত করার জন্য, অ্যালকোহল কী করে প্রস্তুত করব। তো আর কী করে প্রস্তুত করা যায় অ্যালকোহল, সেটা সেকেন্ড পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমাদের কি অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহল মানে কি, যে অ্যালকোহল, OL আছে, অ্যালকোহল, ওয়েল, তো এখানে কি আছে অ্যালকোহল গ্রুপ, মানে ওএইচ গ্রুপ থাকবে, ঠিক আছে। তো ওএইচ গ্রুপ থাকবে যে সমস্ত যৌগে, সেগুলো প্রস্তুত করব। তো সেটা হচ্ছে কার্বনীয় যৌগ থেকে। তো সেকেন্ড পদ্ধতি সেটা হচ্ছে কার মাধ্যমে, কার্বনীয় যৌগের বিজারণের মাধ্যমে। কি? কার্বনীল যৌগের বিজারণ, কার্বনীল যৌগের বিজারণ। এবার কার্বনীল যৌগ কী করে বুঝবো? তো কার্বনীল যৌগ কি থাকবে, কার্বনীল যৌগের স্ট্রাকচার হবে এরকম, কার্বনীল যৌগের স্ট্রাকচার হবে কি, এই গ্রুপটা থাকবে সি ডাবল বন্ড ও, ঠিক আছে। কি গ্রুপ থাকবে? সি ডাবল বন্ড ও গ্রুপ থাকবে, ঠিক আছে। এই গ্রুপটা থাকবে, এই গ্রুপটা থাকবে সি ডাবল বন্ড ও। এবার কার্বনের যৌগ কটা, কার্বনের হাত কটা, 4টা। তো সি ডাবল বন্ড ও এই গ্রুপটা থাকলে কি, সেটা কার্বনীয় যৌগ, ঠিক আছে, কার্বনীয়। তো এবার তার দুটো হাত R1, দুটো কার্বনের 4টা হাত, তো দুটো হাতে অক্সিজেন আছে আর দুটো হাত আছে বাকি। তো দুটো হাতের মধ্যে এখানে যে কোনো গ্রুপ থাকতে পারে, মানে এখানে দুটো কি থাকবে, এখানে যে কোনো গ্রুপ থাকতে পারে, যে কোনো গ্রুপ মানে যে কোনো যে কোনো গ্রুপ থাকতে পারে, ঠিক আছে। তো হাইড্রোজেন থাকতে পারে বা কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, অ্যালকাইল গ্রুপ থাকতে পারে। তো ওটা হবে কার্বনীল যৌগ, ঠিক আছে। তো আচ্ছা, এবার কার্বনীল যৌগ মানে কি, যে যৌগতে কার্বন থাকবে, কার্বন দুটো অক্সিজেনের সাথে যুক্ত থাকবে, আর এখানে যে কোনো গ্রুপ থাকতে পারে, যে কোনো গ্রুপ R1 R2। তো যদি এই দুটোর মধ্যে একটা গ্রুপ যদি হাইড্রোজেন হয়, এই দুটোর মধ্যে যদি একটা গ্রুপ হাইড্রোজেন হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কি, অ্যালডিহাইড। যদি R1 R2-র মধ্যে যে কোনো একটা যদি হাইড্রোজেন হয়, একটা হাইড্রোজেন হতে হবে, যে কোনো একটা যদি হাইড্রোজেন হয়, তাহলে সেটা হয়ে যাবে কি, অ্যালডিহাইড গ্রুপ। তাহলে যদি আমি এরকম করি, ঠিক আছে, আপাতত এটা মনে রাখো। আর যদি দুটো হাইড্রোজেন হচ্ছে তাও অ্যালডিহাইডই হবে, ঠিক আছে। আর যদি দুটোই অ্যালকিল হয়ে যায়, অ্যালকিল মানে সরি অ্যালকিল গ্রুপ মানে কি, অ্যালকিল গ্রুপ মানে কি, অ্যালকেন, যেমন কি CH3 করবে, এটা একটা অ্যালকিল গ্রুপ। CH3 গ্রুপটা কি করে আসছে, অ্যালকেন মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে, CH3 আসবে। তো এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। তো যে কোনো অ্যালকিল গ্রুপ, তারপরে C2H5, C2H6 ইথেন, অ্যালকেন, এটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে এটা আসবে। তো যে কোনো অ্যালকিল গ্রুপ, তাহলে যদি এরকম হয় যে দুটো গ্রুপই হাইড্রোজেন বা একটা হাইড্রোজেন, যে কোনো একটা হাইড্রোজেন, তাহলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। আর যদি দুটো গ্রুপই কী হয়, অ্যালকিল গ্রুপ হয়ে যায়, যেমন CH3, C2H5 বা আরও কিছু, তাহলে ওটা হয়ে যাবে কিটোন। তাহলে কার্বনের গ্রুপ দুটো, একটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। তো যদি যে কোনো একটা হাইড্রোজেন হয়ে যায়, তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। আর যদি দুটোই যদি অ্যালকিল থাকে, তাহলে কী হবে, সেটা
কিটোন হবে, ঠিক আছে। তাহলে এবার কার্বনিল যৌগ, তো এবার তো এবার যদি একটা কার্বনিল গ্রুপ থাকে, আর এখানে একটা আমি যদি মানে এখানে এই রিয়েজেন্টগুলো থাকে যে হাইড্রোজেন আর পিডি ইন প্রেজেন্স অফ মানে ইন প্রেজেন্স অফ প্যালেডিয়াম, প্ল্যাটিনাম, নিকেল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, Li Li লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, এটি যদি থাকে তাহলে কি হবে, কার্বনিল যৌগের বিজারণ হয়ে অ্যালকোহল উৎপন্ন হবে। তো কিরকম করে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, এটা কি করে করব দেখো। তো এটা নিব অ্যালকোহল, ঠিক আছে। তো এখানে যখন আমি কি দিচ্ছি, এখান থেকে মেন কি আসবে দেখো। তো এখানে দেখো এখান থেকে কি আসছে, এখান থেকে কি আসবে, হাইড্রোজেন। এখান থেকে কি আসবে, দেখো হাইড্রোজেনই আসবে। এখান থেকেও কি সোডিয়াম বোরোহাইড্রাইড, এখান থেকেও কি আসবে, হাইড্রোজেন আসবে। তো এবার ঠিক আছে। তো এবার যে এখানে কি হবে, তাহলে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে কি করে করব, যখন আমি এই ধরনের গ্রুপ দেখতে পাবো কিনা, তখন কি করব, এই যে কার্বন এখানে যে আছে কিনা, কার্বন এখানে ও আছে, হ্যাঁ। তো আমি যখন কার্বনিল গ্রুপ দেখতে পাবো, কার্বনিল গ্রুপে যখন আমি এটি দিব, তখন কি হবে, একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে যাবে, ঠিক আছে। তো একটা বন্ড ভেঙে গিয়ে কি হবে, দুটো হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন মানে এখান থেকেও চারটা হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেনই আসবে, মোটামুটি দুটো হাইড্রোজেনই আসবে। তো কি হবে, এটা বন্ড ভেঙে যাবে। তাহলে এটা বন্ড যদি ভেঙে যায়, তাহলে কার্বন 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 কারোর সাথে বন্ড করতে পারবে, অক্সিজেন কারোর সাথে বন্ড করতে পারবে, যেহেতু এদের নিজের মধ্যে থেকে একটা বন্ড ভেঙে গেছে। তো এই বন্ডটা পাই বন্ডটা ভাঙবে, ভাঙার পর কি হবে, দুটো হাইড্রোজেন, তো তাহলে একটা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি গ্রুপ ছিল, সি ডাবল বন্ড ও গ্রুপ ছিল। কিন্তু যখন আমি বিক্রিয়াটা করব তখন কি হবে, এটা R1 ছিল, R1 থাকবে, তারপরে কি হবে সি, তারপরে কি R2, তারপরে কি হবে এটা। তাহলে এখানে দুটো বন্ড ছিল, তো একটা বন্ড ভেঙে গেছে, তাহলে একটা বন্ড থাকবে। আচ্ছা, আর ও থাকবে। এবার ও এর সাথে কাকে যুক্ত করিয়েছি আমি, কার্বনের সাথে কে যুক্ত হয়েছে, হাইড্রোজেন। তাহলে এখানে কি হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর এখানে কি হবে, ও এর সাথে কি হবে, হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে দেখা হোক এখানে একটা OH গ্রুপ ছিল না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, R1 সি R2 সি না CH, একসাথে লিখছি CH, আর তারপরে OH। তাহলে কি হলো, একটা OH গ্রুপ চলে আসছে না এখানে। OH গ্রুপ মানে কি, অ্যালকোহল চলে আসছে। তাহলে আমরা কি অ্যালকোহল বানিয়ে নিলাম। তো সেম ভাবে আবার এবার তাহলে হয়ে গেল ওটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি অ্যালকোহল বানিয়ে নিলাম। এবার তারপরে আছে সেকেন্ড বিজারণ। তো প্রথমে আমরা পড়লাম কার্বনিল যৌগের বিজারণ। কার্বনিল যৌগের মধ্যে কি কি বললাম, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন, ঠিক আছে। অ্যালডিহাইড আর কিটোন কি, ধরো এগুলো আপাতত বাদ দেওয়া হোক, এগুলো পরের জিনিস। আপাতত কি, যদি যদি এরকম থাকে সি, এটা বেসিক জিনিস, ঠিক আছে। সি ডাবল বন্ড ও, এখানে দুটো গ্রুপ আছে, তো এখানে 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 দুটো গ্রুপ আছে। এটা হচ্ছে আমাদের কার্বনিল যৌগ। এবার যদি যদি যে কোনো একটা জায়গাতে হাইড্রোজেন চলে আসে, তাহলে কি হয়ে যাবে, তাহলে CHO গ্রুপ হয়ে যাবে না, CHO গ্রুপ। তার মানে এটা হয়ে যাবে অ্যালডিহাইড। যে কোনো এক জায়গায় যদি চলে আসে, তাহলে ওটা হয়ে যাবে অ্যালডিহাইড। আর যদি দু জায়গায় যদি হাইড্রোজেন আসে, তাহলে তো হলোই, মানে এক জায়গায় হাইড্রোজেন আসলেই হয়ে যাবে অ্যালডিহাইড। এবার যদি এরকম হয় যে দু জায়গায় কি চলে এসছে, অ্যালকিল গ্রুপ, এখানেও একটা অ্যালকিল গ্রুপ, যেমন ধরা যাক CH3, আর এখানেও একটা অ্যালকিল গ্রুপ, যেমন হচ্ছে C2H5 বা C2H5। তাহলে কি দুটো অ্যালকিল গ্রুপ হয়ে গেছে। তো এখানে হাইড্রোজেন এসছে কি এই হাতগুলোতে, না। তাহলে এটা কি হয়ে গেল, কিটোন হয়ে যাবে। এটা হয়ে যাবে কি, কিটোন। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ। তাহলে কার্বনিল যৌগ পড়ে নিলাম, কার্বনিল যৌগের বিজারণ। আচ্ছা, এবার কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ। কার্বক্সিলিক অ্যাসিডটা কি, কার্বনিল গ্রুপ ছিল, কার্বনিল গ্রুপের যদি কোনো একটা হাতে OH চলে আসে, চলে আসে, তাহলে এটা হয়ে যাবে কি, কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এখানে কি আছে, কার্বন ডাবল বন্ড ও, আর আর এর একটা হাতে কি, ধরা যাক এখানে কার্বন ডাবল বন্ড ও আছে না। তো এটা কি, এটা হচ্ছে, এখানে যদি আমি কি দিই, একটা হাইড্রোজেন দিই, তাহলে কিছু অ্যালডিহাইড। যদি এখানে আমি সি ডাবল বন্ড ও আছে, এখানে যদি আমি কি দিই, এখানে যদি আমি দুটাই আর গ্রুপ দিয়ে দিই, ধরা যাক R1 R2, মানে অ্যালকিল গ্রুপ, তাহলে কি হয়ে যাবে, এটা কিটোন। আর যদি এখানে আমি একটা OH গ্রুপ দিই, তাহলে এটা হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড।
ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের বীজাণু, ঠিক আছে। তো দেখো যেরকম আমি বললাম যে একটা ওএইচ গ্রুপ থাকবে, তো এখানে একটা ওএইচ গ্রুপ, আর এখানে এখানে কী হবে, এখানে যা কিছু থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে বা আর গ্রুপ থাকতে পারে, মানে যা ইচ্ছা থাকতে পারে এই হাতটাতে, কিন্তু ওটা কার্বক্সিলিক অ্যাসিড হবে যদি একটা ওএইচ চলে আসে। তাহলে দেখো একটা ওয়েজ চলে এসছে। আচ্ছা, এবার এখানে কি রিয়েজেন্ট, এখানে কি আগে আগে কি রিয়েজেন্ট ছিল, H2PDBTNI, সেম এখানেও রিয়েজেন্ট H2PDBTNI। মানে এগুলো হচ্ছে বিজারণের রিয়েজেন্ট, বিজারণ বিক্রিয়া দেখলে নর্মাল এই রিয়েজেন্টগুলোই থাকে। তো বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি নর্মাল এই রিয়েজেন্টগুলো থাকে, ঠিক আছে। মানে বিজারণের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, H2PDBTNI, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা খুব ভালো বিজারক। কিন্তু এখানে নোট করা হোক যে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণে কিন্তু NaBH4 ইউজ হয়নি। NaBH4টা উইক, ঠিক আছে, তো অত মানে সাবজেক্ট খুব কম, মানে এটার বেশি ইউজ নাই, তো শুধুমাত্র কার্বনিল যুগ ইউজ ছিল। আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সোডিয়াম এটা পারবে না করতে, বিজারণ করে এক কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করে অ্যালকোহল উৎপন্ন করতে পারবে না। কে পারবে, শুধুমাত্র উপরের দুটো পারবে, ঠিক আছে, উপরের দুটো এ আর বি। আচ্ছা, তো ওটাই। তো যদি আমি কার্বক্সিলিক অ্যাসিড দেখি আর যদি পিডিবিটা নাই করে, তাহলে কি করব, তাহলে দেখো কি করব। তো হুম, তাহলে কি করব, তো তো তাহলে কি হবে, তো যখন আমি এটা দেখতে পাবো না, তখন আমাকে এভাবে করতে হবে। দেখো হাইড্রোজেন আছে না, তো এখানে এখানে কি হবে যে এই বনটাকে ভাঙবো, যেরকম আগে বনটা ভাঙলাম কি, আর সি ডাবল বন্ড ও বন্ডের জন্য ভাঙলাম সেরকম ভাঙতে হবে। এই বনটা ভাঙলাম, তো এই বনটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন দেবো আর এখানে একটা হাইড্রোজেন দেবো, হলো। আচ্ছা, আর একটা করতে হবে যে এই বনটাকে ভাঙতে হবে। এখানে এখানে চারটা হাইড্রোজেন আছে না, এখানে দুটো হাইড্রোজেন ইউজ করলেই হয়ে যাবে, কিন্তু এখানে চারটা হাইড্রোজেন আছে। এখানে দেখো চারটা হাইড্রোজেন আছে, আমরা এখানে কটা হাইড্রোজেন ইউজ করেছি, দুটো হাইড্রোজেন, কিন্তু এখানে কী করবো, আমরা চারটা হাইড্রোজেন ইউজ করবো। চারটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন হলো, হ্যাঁ। আর কী করবো, বাকি দুটো হাইড্রোজেন কী করে ইউজ করবো, দুটো হাইড্রোজেন ইউজ হলো, আর বাকি দুটো হাইড্রোজেন এই বনটাকে ভাঙবো, কার্বনের সাথে ওএইচের বনটা ভাঙবো, ভাঙার পর এখানে একে একটা হাইড্রোজেন দেবো আর এখানে একটা হাইড্রোজেন দেবো। তাহলে কী হয়েছে, তাহলে কী উৎপন্ন হবে, দেখো আর সি এইচ, দেখো CH2, আর কার্বন কার সাথে লেগে আছে, অক্সিজেনের সাথে একটা বন্ড ভেঙেছে, এই বন্ডটা ভালো আছে এখন, ঠিক আছে। তাহলে তাহলে কী হবে, আর CH2O আর এইচ যুক্ত হলো, তাহলে OH, ঠিক আছে। আচ্ছা, আর কি উৎপন্ন হলো, H2O, এটা ভেঙে গেল বন্ডটা, তো H2O উৎপন্ন হলো। H2O দেখাও, এখান থেকে আমি কি ছিল, আর এই বন্ডটা ছিল COOH বন্ড ছিল, এই বন্ডটা ছিল, শেষে কী তৈরি করলো আমি, শুধুমাত্র OH আছে বেঁচে, তাহলে এটা হয়ে গেলো কি, অ্যালকোহল, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার কি কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ। তারপরে ঠিক আছে।